বেশ কয়েক বছর ধরে নদিয়ার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলা নতুন পাড়ায় খাস জমিতে বসবাস করছেন প্রায় 120টি দিন আনা দিন খাওয়া মানুষজন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমিহারাদের বিভিন্ন জায়গায় তাদের পাট্টা দেবার ব্যবস্থা করলেও রানাঘাট আনুলিয়া নতুন পাড়ার বাসিন্দারা বিভিন্ন দপ্তর থেকে দুয়ারে সরকারে বারবার নিবেদন জানিয়েও তাদের স্থায়ী বসবাসযোগ্য পাট্টা পাচ্ছেন না। এদিকে রানাঘাট 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিক দায় এড়িয়ে অন্যের ঘাড়ে ঠেলে দিচ্ছেন। অন্যদিকে রানাঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় এক অসাধু চক্রের ফাঁদে রাতারাতি অন্যের জমির নকল দলিল বের করে নিজেদের নামে করে নেওয়ায় জমির সঠিক মালিকেরা বিপদে। এ বিষয়ে নদিয়া জেলার জেলা শাসক আনুলিয়া মানিকতলা খাস জমিতে বসবাসকারীদের পাট্টার প্রসঙ্গে জানিয়েছেন বিষয়টি তারা জানাননি। এখন আপনি যে 100 আনুলিয়া গ্রাম পঞ্চায়েতে যে পাট্টার যে কেসটা বলেছেন সেটা এই মুহূর্তেই আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারছি না, যেহেতু কেসটা আমার জানা নেই। সেটা কিন্তু ল্যান্ড দপ্তরের সাথে আমরা কেসটা কি আছে দেখে আমি আমার প্রতিক্রিয়াটা জানাবো। বলছি যদি সরকারি কর্মচারী হয় সেই জায়গায় যদি কোনো কাজ সে দোতলা বাড়ি থেকে আইনের দিক দিয়েও অনেকখানি অসুবিধা। অতএব যারা গরিব মানুষ, যারা পাট্টা পাওয়ার যোগ্য, তারা যারা পাট্টা পায় সেই দিকে আমি লক্ষ্য রাখব। মমতা ব্যানার্জি চাইছে যে যাদের ভূমিহীন, ঘরবাড়ি নেই, যারা ঘরবাড়ি পাওয়ার যোগ্য তারা ঘরবাড়িও পাবে এবং আগামী দিন তারা পাট্টাও পাবে। এই ব্যাপারটা তো আমাদের সঠিক জানা নেই, তবে কোনো একটা চক্র হয়তো এরকম কাজ করছে যে জমি যার সে তাকে সাজিয়ে হয়তো কাজগুলো করে নিয়েছে, হয়তো মনে হয় আমার। এই ধরনের যে জমির যে দলিল রেকর্ড হচ্ছে, জাল দলিল, সেই ব্যাপারে কি রানাঘাট 1 নম্বর ব্লকে যে জিনিসগুলো হচ্ছে, যারা মানুষজন যাদের প্রকৃত জমি তারা এসে দেখছে এই কাণ্ড, কি বলবেন? এটা ধরুন আমি তো নতুন এসেছি, এই ব্যাপারটায় আমার অভিজ্ঞতা অনেকটা কম, তবে আগামী দিন যাতে এইরকম ধরনের কাজ না হয় সে ব্যাপারে আমি লক্ষ্য রাখব। মানে এই যে আমি যেটা শুনতে পেলাম যে রানাঘাট 1 নম্বর ব্লকে নাকি এই ধরনের এই জাল দলিলের একটা চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে। সেরকম একটা কিছু হয়তো কাজ করেছে, হয়তো না হলে বেলর সাহেবরা কির উপর নির্ভর করে পাট্টাটা দিয়েছে বা তাদের রেকর্ডটা করেছে। এই জন্য কার দপ্তর থেকে যে রেজিস্ট্রি হচ্ছে বা যে রেকর্ড হচ্ছে সেই জায়গাটা কি দেখভাল করছে না? কি মনে হয় আপনার, কি করলে ভালো হয়? দেখশুন তো করছি, তারা বেলর সাহেবরা আমি জানি যতটুকু আমার যত কাজকর্ম আমি করেছি তারা রেকর্ড দেখেই কাজ করে, রেকর্ড না দেখে কাজ করে না, সেই কাগজপত্র দেখেই তারা কাজটা। তাহলে গলতিটা কোথায়? গলতিটাও অন্য জায়গায় হয়তো থাকতে পারে, নাহলে সে কী করে রেজিস্ট্রি করলো? জায়গাটা দলিল তো দেখাতেই হবে। তাহলে রেজিস্ট্রি অফিসের সেখান থেকে ভুল হয়েছে হতে পারে, মনে হয়। তো এই বিষয়টা আপনারা কি দেখবেন আগামী দিনে? হ্যাঁ, নিশ্চয়ই দেখবো, আমরা যদি ওইরকম খবর পাই বা থাকে সেগুলো আমরা দেখব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সাধনচন্দ্র বিশ্বাস, আমি রানাঘাট 1 নম্বর ব্লকের বনভূমির কর্মদক্ষ।